আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা সাঈদীর খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে কাশিম আলী মিন্টুর খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামানের খুনিরা। আমরা মুর্শিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা সাঈদীর খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে কাশিম আলী মিন্টুর খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামানের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? খুনিদের কোনো রক্ষা নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও। কত খুন করেছে তার হিসাবও নাই। থাকতে পেরেছিস? পারস নাই, কোনদিন আর আসতেও পারবি না। কথা যারাই বলেছে তাদের গলা চিপে ধরেছ। আমরা রাসূলের সাথে থাকতে রাজি আছি তো? রাসূল আন্দোলন করবেন তো? করবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও কারা কারা করবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। বাংলার জমিন 16 বছর পরে প্রাণ ফিরে পেয়েছে। এই মাঠেই বগুড়ার লাস্ট প্রোগ্রাম করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। পাশে বসা ছিলেন চাচা, সেই ভিডিওটা এখনো আছে। তিনি বলছিলেন, আমি যদি এই সাঈদীও একদিন ইতিহাস হয়ে যেতে পারি। আজকে তিনি ইতিহাস হয়ে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমরা ওই দুরূদটা পড়বো যে দুরূদটা পড়তেন রাহমাতাল লিল। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একজন বিজয়ের একমাত্র কৃতিত্ব একজনের, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই বিজয় কখনো সম্ভব ছিল না। আজকে 16 বছর পরে উন্মুক্ত ময়দানে কথা বলতে পেরে আবার আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোন জেলা শহরে আমাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই, থানা প্রপারেও প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কত শিয়াল বাঁদরের অনুমতির জন্য টুপিওয়ালা দাঁড়িয়ালারা থানার বারান্দায় দৌড়াদৌড়ি করেছে, ঘুষ খাওয়ার পরেও প্রোগ্রাম দেয়নি, আছে না নাই? যারা আয়োজন করেছেন আমার উস্তাদ সমতুল্লাহ আলেমে দ্বীন, ছোটবেলা থেকেই যে চাচার আদরে আমি বগুড়াতে বহু প্রোগ্রাম আমি করেছি। প্রিয় চাচা আজকের সভাপতি মাওলানা আলমগীর হুসাইন হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াত দারাজ করে দিন। আরেকজন চাচার স্নেহে বড় হয়েছি অনেক। আমার আব্বার সাথে চাচাদের ছিল নিবিড় সম্পর্ক। বগুড়ার দীর্ঘদিনের জেলা আমির ছিলেন চাচা, এখন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন, চিনেন তো আপনারা, গোলাম রব্বানি হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দিক। বগুড়াতে তখন জামাতের এতটা প্রভাব ছিল, চাচা ডিসিকে ফোন করেছেন, আমি দেখেছি গোলাম রব্বানি ডিসি সাহেব চেয়ার থেকে উঠে যাওয়ার অবস্থা। আল্লামা সাইদি এসেছেন, সারা শহরে একটা সাজরব, ঠিক না বেটি? আল্লাহ সেই বসন্ত আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ তার সামান্য ছিটাফোঁটা আপনি আমাদেরকে দান করেন। দীর্ঘদিন বগুড়ার এই জনপদের যিনি নকিব ছিলেন, এখন জামাতের কেন্দ্রের অত্যন্ত অল্প কিছু বাছাই করা লোক যারা সমস্ত জামাতকে নেতৃত্ব দেয়, কর্ম পরিষদ, সেটার সম্মানিত মেম্বার, ইংলিশের প্রফেসর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাদের স্নেহের ছায়া আমরা বড় হয়েছি, অধ্যাপক শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ, আল্লাহ চাচার হায়াতকে দারাজ করে দেন। চাচার কথা যখন শুনছিলাম মনে হচ্ছে 20 বছর আগেরই কণ্ঠ, একটুও চেঞ্জ হয়নি। আমাদের গলা চেঞ্জ হয় না, কারণ আমরা কোরআন তেলাওয়াত করি। আমাদের দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, ঠিক কিনা? দ্বিতীয় কর্মসূচি, জোরে বলেন, তৃতীয় কর্মসূচি ইসলামী, চতুর্থ নামাজ। এগুলো তো বোধহয় জামাতের, এগুলি আল্লাহর না। হ্যাঁ, এই 4টে কাজ কি শুধু জামাতের কাজ না, আল্লাহর পক্ষ থেকে এই কাজ করবেন তো? করবেন তো? কারা কারা করবেন না হাত তুলে দেখান। হ্যাঁ, আপনারা ভালো মানুষ, আসতে হবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, কোটা বিরোধী আন্দোলন দেখেই বড় চোর বলেছে এগুলো কোটা না, পিছনে রাজাকার। পিছনে কে? গালি দিয়েছ রাজাকার বলে, 18 কোটি জনগণকে আল্লাহ রাজাকার বানায় দিয়েছে। ছোট ছোট পোলাপানে বলে তুমি কে, আমি কে? কি? হ্যাঁ, রেদা কার? রেদা কার? যারা সন্তুষ্ট চিত্তে মানুষকে সেবা দেয়, তাদের নাম কি? এই দলই সেই সেবা দেয়। হিন্দুদের মন্দির পাহারা দেয় এই দল, মসজিদে রেখে হিন্দুদেরকে পাহারা দেয় এই দল, হিন্দুদের হাতে টাকা তুলে দেয় এই দল। তাদের সেক্রেটারি বলেছিলেন 10 লক্ষ লোক মারা যাবে। কি নাম জানি সেক্রেটারি? কি অবস্থা! না থাক, আহারে দেখেন
আমার কোরআন যে কত সত্য, আলহামদুলিল্লাহ বলেন। ওরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো, ঠিক না ঠিক? দেল্লা রেজাকার কি বানাইছে? দেল্লা রেজাকার, কসাই কাদের, যিনি কোনোদিন মুরগিও জবাই করেন নাই, তিনার নামে লাগাইছে কসাই কাদের। আল্লাহ বলেন দাঁড়া, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এমন ভাবে আল্লাহ তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন, এই ঠাট্টা থেকে কিয়ামত পর্যন্ত বেরোতে পারবে না। নাম কি বললেন? থাক। এই লোকটা বলেছিল মাত্র 10 লক্ষ মারা যাবে। যেহেতু এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে ইসলাম আলারা, একটা রক্তপাত ওই শয়তানদের হয় নাই। আমরা রক্ত দিয়েছি, ঠিক না ঠিক? আমরা ঘর ছেড়েছি, আমার ভাইয়েরা পালিয়ে গেছে, ওদের কোনো ক্ষতি হয় নাই। আমরা দেশে আগেও ছিলাম, এখনো। ওরা কোথায়? ওরা কোথায়? কোথায় গিয়েছে? ডক্টর ইউনূস মাঝে মধ্যে একটু ভালো ভালো কথা বলে যে যাদেরকে পাকিস্তানি দালাল বলা হতো, এরা কেউ পাকিস্তান যায়নি, বরং ওরাই সব ভারতে পালিয়ে গেছে। আসলে ওরা ভারতেরই এদেশে লুট করতে এসেছে, ওরা ভারতেরই এই দেশে আমাদের অধিকার নষ্ট করতে এসেছে, আমাদের দেশটাকে শেষ করার জন্য এসেছে, ঠিক কি? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, খ্রিস্টানও কিছু থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমরা টুপি দাঁড়িয়ালারা সব এক দল, ঠিক না ঠিক? সব কয় দল? এক দল। আমাদের নেতা বলছেন চরমনায় আমার, শস্যিনা আমার, হেফাজত আমার, দর্শে নিজামি আমার, আলিয়াও আমার, ঠিক না ঠিক? এর ভিতরে যারা ফাটল সৃষ্টি করবে এরাই হলো ইসলামের জঘন্য দুশমন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলছেন এটা একটা উম্মত, আমি তোমাদের রব, আমার ইবাদত করো, ঠিক না ঠিক? সূরা মুমিনুনে বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমরা একটা উম্মত, এই যে একটা উম্মত আল্লাহকে ভয় করবে, অন্য কাউকে ভয় করা চলবে। আমাদের প্রিয় নকিব গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আপনি কি সরকারকে ভয় পান? তিনি বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই, জায়েজই নাই। ভয়ের ব্যাপারে কোনো শরীক নাই, ভালোবাসায় শরীক আছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? এখানে আসাধ্য ব্যবহার করলেন। আর নবীর সাথে যারা থাকতে চায় আল্লাহ তাদের ব্যাপারে জমা কাসরা ব্যবহার করলেন। আশিদ্দা ওয়ালাল কুফারে রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যারা নবীর সাথে থাকবে, আপনারা কি থাকতে চান? থাকতে চান? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আরবির মতো এত সমৃদ্ধ ভাষা পৃথিবীতে আর একটাও। আরবিতে বহুবচন 2 প্রকার। বহুবচন কয় প্রকার? জমা কেল্লা, জমা কাসরা। জমা কেল্লা হলো জমা, কিন্তু খুব বেশি বোঝানো হয় না। যেমন সূরা নাহলে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শাকিরান লিআনউমি। আল্লাহর নিয়ামতের ব্যাপারে কিছু নিয়ামতের তিনি শুকরিয়া আদায় করেন, সব নিয়ামতের না। এই আনউম মানে জমা কেল্লা আর জমা কাসরা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। আবার আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তাই মারবুতা, একটা নিয়ামত গুণে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন যারা নবীর সাথে থাকতে চায় কাফেরদের উপর কঠিন হতে হবে। হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? যারা আমাকে মসজিদে ঢুকতে দিবে না এরাই হলো আমাদের দুশমন। যারা মুসলমানদের ঐক্যে ফাটল ধরায় এরাই মুসলমানদের দুশমন। সিরাত শব্দটা কোরআনে আছে না নাই? কোন সূরায়?
হ্যাঁ, আন্দাজে কইলেই হবে মিয়া। ফাতেহা, ফাতেহাতে কোথায় সিরাত শব্দটা পাইছো তুমি? হ্যাঁ, আল্লামা মওদুদী রাহমাহুল্লাহকে বলা হলো আপনি তো শিরক করেন। বলছে কিরকম? বলছে আপনি হলেন আবুল আ'লা। কোরআন শরীফে আমরা শিখেছি আনা রব্বুকুমুল আ'লা, এটা কে বলতো? ফেরাউন। আর আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আ'লা। তো মওদুদী রাহমাহুল্লাহ মুস্কি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন शायद आपने सूरा तोहा नहीं पढ़ा है। सूरा तोहार 68 नंबर आयते मूसा अलैहिस सलाम के अल्लाह बोलছেন इन्नका अंतल आला, তুমি হলা বিজয়ী। তুমি কি বিজয়ী? আলা মানে কি? বিজয়ী। কি মুচকি হেসে উত্তর দিতেন। ওনাকে গালিগালাজ করলে উনি হাসতেন। তো এক জুমা মসজিদে তিনি জুমা পড়ছেন, ইমাম সাহেব ওনার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করছেন। পাশে হলো ফারুক মওদুদী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। বাফেলোতে যার ক্লিনিক ছিল, যে ক্লিনিকে মারা গিয়েছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ মওদুদী রাহমাহুল্লাহ। মঈনুদ্দিন চিশতির 14তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম বংশধর এই মানুষটি। আমরা ইতিহাস জানি না, আন্দাজে কথা বলি তার বিরুদ্ধে। তিনার ছেলে উঠে যাচ্ছে, তিনি বলছেন बैठ जाओ यार। বলছে আব্বা আপনাকে কিভাবে গালিগালাজ করছে, बैठ जाओ खामोश। ছেলের কানে কানে বলছে मेरा अमल में नहीं आएगा, उसका अमल में उठेगा। বলছে ও যে আমাকে বকছে এটা আমার নামায় আসতেছে না, ওর আমল নামায় উঠতেছে। নামাজের পরে ইমাম সাহেব দেখে এখন তো পায়ে পড়ে যাওয়ার অবস্থা। বলছে হুজুর মাফ কিজিয়ে, আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আপনি যে আমার এখানে নামাজ পড়ছেন। মওদুদী সাহেব মুচকি হেসে জবাব দিলেন তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দেব। রাসূলের শ্রেষ্ঠ অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দিয়ে হাঁটতেন, একজন কমেডিয়ান ছিল রাসূলকে খুব নকল করতেন। কেমনে হাঁটে, কেমনে কথা কয়, সবাইকে নকল করতেন। যেমন বাংলাদেশে এরকম একজন নকল করে মানুষকে আছে না, কথা কন না কেন, কি নাম? উনি খুব দক্ষতার সাথে বিভিন্ন রকমের বিনোদন অনুষ্ঠান বানান, অনেক দিন থেকে তিনি দক্ষ। এই তো বলেছে হানিফ, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসরে দাঁড়িয়ে আছেন, মুখে গামছা বেঁধে, ওই যে রুমাল বেঁধে, 12 গজ পাগড়ি ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন। এটি ছিল ওনার অস্ত্র, ওয়ান কাইন্ড অফ এলিমেন্ট। এটা ছিল অস্ত্র, তিনি এটা ঘাড়ে রাখতেন যাতে ঘাড়ে কেউ তরবারি দিয়ে আঘাত করতে না পারে। আমরা যদি পাগড়ি ব্যবহার করি কত গজ, কত গজ? 12 গজ, ওটা ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, ও নকল করছে রাসূল কিভাবে হাঁটছেন, কিভাবে কথা বলছেন। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সবই তো দেখালা, খুব ভালো হয়েছে, কি বলে সেটা বলো না কেন? মুহাম্মদ কি বলে সেটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লোকটি খুব লজ্জিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে এসে মাপ চাইলো। রাসূল মাথা মুছে দিলেন। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। জীবনে আর চুল কাটেন নাই। মানুষ জিজ্ঞেস করলে বলতো এই চুল এই জন্য রেখে দিয়েছি, কোনো আমল যদি কবুল না হয় আল্লাহকে বলবো আল্লাহ আপনার হাবিব মাথায় হাত দিয়েছে সেই জন্য চুলগুলো আর কাটি নাই। ভালোবাসবো কাকে? কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে দেখছেন? কেমনে ভালোবাসবেন? ভালোবাসার জন্য দেখা শর্ত। এই জন্য আল্লাহ কোথাও বলেন না আমাকে ভালোবাসো, কোথাও বলেন নাই, এক জায়গাতেও না। বরং তিনি বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করো, তোমাদেরকে ভালোবাসবেন কে? সারাক্ষণ আমাদেরকে দেখেন কে?
শুনেন কে? আমাদের সব কিছু ঠিক করে দেন কে? তিনি থাকেন কোথায়? জোরে বলেন, আরো জোরে। আরশের উপরে। কোথায় থাকেন? আরশের উপরে। একজন বান্দীকে এক সাহাবী খুব মারতেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বান্দী বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমাকে খুব মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কার কাছে বিচার দিতে আসছো? বলছে, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বললেন, ফাওকাস সামা, আকাশের উপরে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডেকে বললেন, আতাকহা, এই মহিলাকে আজাদ করে দাও, এই মহিলা মুমিনা। সুবহানাল্লাহ। এই মহিলা কি? মুমিনা। আমাদেরকে যারা বাধা দিয়েছে এরা মুখে মুখে মুমিন, তলে তলে অন্য জিনিস। গণভবনে সব মানুষ পেয়েছে, কিন্তু কোনো জায়নামাজ পায় নাই, কোনো কোরআন শরীফ। অন্যদিকে আপনাদের বগুড়া সোল, কি নাম? জিয়াউর রহমানের ব্রিফ কেসে কি পাওয়া গেছে? কোরআন আর জায়নামাজ। একজন অনেস্ট প্রেসিডেন্ট ছিলেন এই মানুষটি, সেজন্য ওনার অনেস্টি যেন ওনার দল বজায় রাখে, আমরা তাদেরকে অনুরোধ করব। ঠিক না ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত এই আন্দোলনে আছে না নাই? অত্যন্ত সাহসী একজন মানুষ, যার সাহসিকতার সাথে কুপকায়েত হয়ে যেত সবাই। আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। সিরাত শব্দটি এসেছে লাঠি ব্যবহার করতে। লাঠি মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন ওনার শ্বশুরের কাছ থেকে। শ্বশুরের নাম কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। শুআয়ব আলাইহিস সালামের কাছে এই লাঠি এসেছে বংশ পরম্পরায়। এই লাঠিটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। নবীর হাত হতে হতে শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে। সেই থেকে এই লাঠি হাতে এসেছে মুসা আলাইহিস সালামের। এটা ছিল একটা মেরিকুলাস স্টিক, এটা ছিল একটা অলৌকিক শক্তি সম্পন্ন লাঠি। এটাকে ছেড়ে দিলে এটা ছাগল পাহারার কাজে ব্যবহৃত হতো। এটাকে মাটির ভিতরে কুপে দিলে 12 নলে এটা থেকে পানি বের হতো। আরো আসতে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বিয়ের 10 বছর পর বিবিকে নিয়ে রওনা হলেন মিশরে। লম্বা ঘটনা, সূরা তাহাতে এসেছে। Suddenly he was sitting beside the hill. একটা পাহাড়ের পাশে তিনি বসেছিলেন। তিনি বিবি বলছিলেন, I am shivering, আমি কাঁপছি, আমার ঠান্ডা লাগছে। তিনি বললেন, তুমি এখানে বসো, আমি একটু আগুন তালাশ করে নিয়ে আসি। পাহাড়ের দিকে তিনি গেলেন, গিয়ে দেখলেন একটা নূর, একটা লাইট জ্বলছে। তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আই গট দ্য ফায়ার। আমি আগুন পেয়েছি, আশা করি ওখান থেকে আজলা ভরে তোমার জন্য কয়লা আনবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাকে হেদায়েত দান করে দিবেন। তিনি গেলেন ওটার কাছে। ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আমানা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আওয়াজ আসলো, এটা কোনো আগুন নয়, এটা তোমার রব। আল্লাহু আকবার। স্যান্ডেল খুলে ফেলো। রব জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ কি লাঠি চিনেন না? কথা বলেন না কেন? মূসার মুখ থেকে বের করলেন, লাঠি একটা জড় পদার্থ, লাঠির কিছু করার ক্ষমতা। তিনি বলেন, হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া ফিহা মাআরিবু উখরা। এটা একটা লাঠি, আইলে অনেক, আমি এটাতে ভর দেই, আমি ছাগলের জন্য পাতা পাড়ি। এটার আরো অনেক কাজ আছে। লাঠি হাতে যার হাতে, লাঠি আছে যার হাতে, গুতাগুতি তার হাতে। আল্লাহ বললেন, বুঝলাম, তুমি হেলান দিলে এটা হেলান দেয়, তোমাকে ভর দিয়ে রাখে, পাতা পাড়ো। আলকিহা, ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে কি হলো? 3টা বর্ণনা। হাইয়াতুন তাসআ, বিশাল গোখরা, জান, প্যান্থার, সুবানুম মুবিন, বিশাল অজগর। এত বিশাল
মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। তিনি দৌড় মারলেন। আল্লাহ বললেন লা তাখাফ, ভয় পেও না, খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পেও না, ওটার ঘাড় মটকিয়ে ধরো। তাগুত দেখতে এরকম মোটা মনে হয়, তাগুত দেখতে মনে হয় বিশাল, ঘাড় মটকিয়ে ধরো, হেলিকপ্টারে ভেঙে যাইতে বাধ্য হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ পলাইতে বাধ্য করলেন, ঠিক না ঠিক? কত ছোট বাচ্চারা এরা, আহা! শিশু রক্ত দিয়েছে, 5 বছরের শিশু, 6 বছর, 7 বছর, 11 বছর, এমন কোন শ্রেণীর লোক নাই যারা রক্ত দেয়নি, ঠিক না ঠিক? তবে প্রথম রক্ত দিয়েছে আমাদের সেনা প্রধানেরা, তাদের রক্ত যোগ হয়েছে। আমি ধরি আল্লামা সাইদির একটা আলোচনার মাধ্যমে এদের পতন শুরু হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট কোথায় গেল তারা? কোথায়? সেটাও বলেছিলেন, বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের মাথায়, আমরা 12 কোটি মুসলমান আছি গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ভাষার এত চমৎকার শৈলী, অনিন্দ সুন্দর ভাষার গাঁথনি খুব কম মানুষের হয় পৃথিবীতে। কবিরা বলে সহজ করা সহজ করে, সহজ কথা সহজ করে বলাই কঠিন, কিন্তু সেই যোগ্যতা ছিল আমাদের প্রিয় নেতা গোলাম আজম রাহিমাহুল্লাহ। তার কথা সবাই বুঝতেন, ছোট্ট ছোট্ট সেন্টেন্সে তিনি কথা বলতেন। আর বিশ্ব ময়দানে একজন মুকুটহীন সম্রাট ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। বগুড়াতে যতদিন এসেছেন, বগুড়ার মানুষের জন্য ঈদ হয়ে গেছে, ঠিক না ঠিক? আমি আজকে আসার সময় ওই রেস্ট হাউসের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আল্লামা সাঈদী আসা মানে বসন্ত আসা, আল্লামা সাঈদী আসা মানে কোথাও মুমিনের জোয়ার জামা। এত বেশি মানুষ কোন দায়ীর দাওয়াতে একসাথে মুসলমান হয়নি। 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে চট্টগ্রামের ময়দানে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও, আরো জোরে বলি আমিন। অনেক আলোচকদেরকে আপনারা একত্রিত করেছেন। আসলে আমি তো এখন আলোচনার ময়দানে বুড়া। প্রথম দিন এসেছে আবুল কালাম আজাদ বাশার, আমার অত্যন্ত স্নেহের গোলাম রব্বানি যুক্তিবাদী। আবার এটা যুক্তিবাদী লাগেছে কি জন্য? যুক্তিবাদী বাদ দিয়ে দিও। মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, নাম ছোট করা সুন্নাহ, আমাদের দেশে নাম বড় করা হলো সুন্নাহ। বড় নাম ইসলাম সম্মত না। মাওলানা মুমিনুল ইসলাম ফরহাদ, মাওলানা আতাউল্লাহ নিজামী, আব্দুল মতিন নিজামী, আমজাদ হোসেন রাশিদি, আবু ইউসুফ। দ্বিতীয় দিন ছিলেন আমাদের মাওলানা নুরুল আমিন রংপুর সাহেব, কারি আব্দুল্লাহ আল আমিন বগুড়া, আলহামদুলিল্লাহ। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম, মাওলানা মাসউদ আজামি, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। এত যুক্তিবাদী, সর্বনাশ। এটা বাদ দিয়ে দিও সমস্ত যুক্তিবাদী লকব। কারি আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম খান। আজকে আমার আগে ফখরুদ্দিন কিন্তু আমার এডুকেশনালি 5-6 বছর জুনিয়র। এই যে বসে কথা বলছি, 1992 সালে ফখরুদ্দিনের কামেল, কিন্তু খুব সুন্দর বলে, কোরআন থেকে কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। তুমি নোয়াখালীর আঞ্চলিকতা ছেড়ে দাও, তোমার বাড়ি তো কুমিল্লা, তুমি নোয়াখালীর আঞ্চলিক কও কেন? ভাষা যখন প্রয়োগ করবা আল্লামা সাঈদী থেকে নিবা, কিভাবে শব্দ চয়ন। মানুষ বরিশালের, কিন্তু বিশুদ্ধ শব্দের এক শ্রেষ্ঠ মালা গাঁথেন তিনি, ঠিক না ঠিক? অনিন্দ সুন্দর মালা। ভাষা চমৎকারিত্ব থাকতে হবে। ফখরুদ্দিন অনেক সুন্দর কথা বলেছেন, আমি আরো শুনতে পারলে আরো ভালো লাগতো। আমাদের মাওলানা বজলুর রশিদ মিয়া, হ্যাঁ, আমি যখন প্রথম আসি, চাচারা আমাকে নিয়ে আসে সেই আপনার বনানী মাঠে, তখন এখানে প্রচারিত হয়েছে
আমাকে কয়েকজন আলেম বলেছে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর একটা ছেলে আসছে ওয়াজ করতে, সাইদি সাহেবের আগে ওয়াজ করবে। তো বজলুর রশিদ তখন দেখতে আসছেন আমাকে, উনি কামেলে পড়তেন তখন। এখন তো মাশাআল্লাহ সুন্দর বলে। আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কথা বলেছে গোলাম আজম, মনিরুজ্জামান ইউসুফি, নাসিরউদ্দিন হেলালি, অত্যন্ত সুন্দর কথা বলে। কারি ইহতিসাব বিল্লাহ, আবুল কালাম আজাদ, আরও অনেকের নাম আপনারা দিয়েছেন। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা রাসূলের সিরাত মানবো, রাজি আছি তো? রাসূলের দলে থাকবেন তো? রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম বুঝি সিরাত? রাসূলের দলের নাম কি? জোরে বলেন। রাসূলের দলের নাম সিরাত। হিজবুল্লাহ। আল্লাহ তোমার হেদায়েত করুন। প্রশ্ন বুঝো না, উত্তরও বুঝো না, এই যে পরীক্ষায় ফেল করবে কোনো সন্দেহ নেই। রাসূলের দলের নাম ইসলাম। কি নাম? ইসলাম। একটা দল থাকবে, কয়টা? তোমরা যারা অন্য দল বানিয়েছো কিয়ামতের ময়দানে শিরকের কাতারে দাঁড়াবা। দল করলি কেন? দল ঘোষণা দিয়েছেন আল্লাহ, তুই দল ঘোষণা দে আর কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরানের 85, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। পৃথিবীর প্রথম মানুষ প্রথম দোয়া শিখিয়েছেন এই খুসরান থেকে বাঁচার জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বললেন চারটা জিনিস দিয়ে আমি ক্ষতি থেকে বাঁচাবো। কয়টা? চারটা জিনিস। ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথম ঈমান আনতে হবে। ঈমানের কাজ জামাতে আছে না নাই? জামাতের লোকদেরকে সবচেয়ে বেশি পিটানো হয়েছে, ঠিক তবে ঠিক? সবচেয়ে বেশি মারা হয়েছে কোন দলের লোক? কোন দল? কেন এদেরকে এত টার্গেট করা হলো? এরা ভালো করেই জানে শিরকের বিরুদ্ধে একমাত্র দল হলো জামাত ইসলামী। 400 মূর্তি, 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? কার? একটা মরা লোকের জন্য কত হাজার কোটি টাকার পোস্টার হয়েছে, ঠিক না ঠিক? সব টাকার হিসাব একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। অর্থনৈতিক ভাবে যারা নোংরা থাকে এদের পরিবারও নোংরা, চরিত্র নোংরা। যার হিসাব নিকাশ ঠিক নাই তার চরিত্রেরও ঠিক নাই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এই জন্য রাসূলের প্রথম পরিচয় ছিল আল আমিন। পরিচয় কি? আল আমিন, বিশ্বাসী। বিশ্বাসী লোক জামাতের ভিতরে আছে না নাই? 2 জন মন্ত্রী ছিলেন, কয়জন? আর এমপি ছিলেন মোট 32 জন। গায়ে কোনো কাদা নাই, চেয়ারম্যানের কোনো অভাব। 2 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, শিল্প মন্ত্রী, কৃষি মন্ত্রী, ঠিক না ঠিক? আমার সৌভাগ্য হয়েছিল মুজাহিদ চাচা যেদিন শপথ নেন, দ্বিতীয় দিন আমি তার বাসায়। মুজাহিদ চাচা শপথ নিয়ে এসে চাচিকে বলছেন, শুনো, আলু, ডাল আর চাউল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবা না। একজন ক্যাবিনেট মন্ত্রী বলছে তার পরিবারকে, এই 3টা কিনে দিলাম আর চাইবা না। আর তোদের মেম্বাররা কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক কিনা? যেই সাধু মিয়ার কথা বলা হয়েছে, লন্ডনে কয়টা বাড়ি? ওনাকে সততার জন্য হাসিনা 3 বার পুরস্কার দিয়েছে। উনি হলেন মন্ত্রী পরিষদের সবচেয়ে সৎ মন্ত্রী। আল জাজিরা একজন সাংবাদিক গিয়ে তার বাসায় হাজির, দরজা নক করলো। নক করে বলছে, I want to deal with you, man. I want to do business with you. Could you open the door, please?
তুমি দরজাটা খোলো, এই বাড়ির মালিকের সাথে আমি ব্যবসা করতে চাই। তিনি চিন্তা করলেন বাংলাদেশের ব্যবসা তো আপাতত শেষ, লন্ডনে কোনো ব্যবসা শুরু করা যায় কিনা। সাংবাদিক ঢুকে বললেন, আপনার এত বিশাল বাড়ি, কয় বাড়ি কি একটা, 360টা আছে বাড়ি। আপনার পায়ে এত সুন্দর, হতে ট্রেন্ডি শু ইউর ওয়ারিং ম্যান, কি সুন্দর শু আপনি ব্যবহার করছেন। বলে, জানো শুয়ের দাম কত? মাত্র 8,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 11 লাখ টাকা। তোমার গায়ের ড্রেস কত সুন্দর, বলছে এটা 15,000 পাউন্ড। এই হলো সবচেয়ে সাধু মানুষ, সততা। হিসাব করে দেখা গেল 8,000 কোটি তার পেটে। বাংলাদেশের জন্মগ্রহণ করা একজন পার্লামেন্ট মেম্বার ইতিমধ্যেই ব্রিটিশ আইনের কাছে, ব্রিটিশ ল, ওই যে পুলিশের কাছে তার নামে রিপোর্ট করেছে, এই 360টা বাড়ির পয়সা জব্দ করে বাংলাদেশে পাঠানো হোক। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হবে না, ঠিক না ঠিক? বড় কষ্ট করে আয় করে এই লোকেরা বিপদে পড়লে কার কাছে হাত তোলে? একজনের কাছে হাত তোলে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হাত তোলে সকল মানুষ, এমনকি হিন্দু ভাইয়েরাও বিপদে পড়লে কারা ডাকে? তুফানে দেখবেন পড়লে তখন ভগবান টগবান কিচ্ছু কয় না, কয় আল্লাহ 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 আল্লাহ। বহু দেখেছি, ফেরি কাঁপা শুরু হয়েছে, কয় হুজুর আপনারা একটু আজান দেন। আমরা কইলাম আজান দিলে কি হইব? কয় আল্লাহ শুনবে, ভগবানে শুনবে না। মনের ভিতরে সবার আল্লাহ নামটি আছে, ঠিক না বা ঠিক? তোমাদের বইতে আমার আল্লাহর নাম আল্লাহই আছে। হিন্দুদের কোন বইতে মূর্তির পক্ষে একটা কথা। তবে আমরা মূর্তিকে কখনো আঘাত করি না। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ঠিক না বা ঠিক? আমাদের আমির জেলেরা যখন ডুবে যায়, জেলেদেরকে 27 লক্ষ টাকা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, মনে আছে না আপনাদের? কোন এলাকার জেলে? কোন এলাকা? ঠাকুরগাঁয়ে। তখন আপনাদের ওই কাঁঠাল রানী তার পাশে আসে নাই। ও, এই বেটার বাড়িও তো এখানে পঞ্চগড়ে। আল্লাহ ওদেরকেও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বল, নৌকা ডুবি হয়েছে ঠাকুরগাঁয়ে, আর পঞ্চগড়ে হয়েছে আরেকটা অকারেন্স, সেখানেও ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যত শহীদ হয়েছে, সব শহীদ কাদের? এক দলের নেতা ঘোষণা করেছে এরা সবাই জামাতের শহীদ, ঠিক না ঠিক? এদের ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে জনে জনে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষের কল্যাণ করতেন। রাসূলের আগে মানবতার কল্যাণ নিয়ে এত বড় কাজ আর কেউ কোনোদিন করতে পারে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে, সাল্লাল্লাহু, তিনি বললেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের জন্য কল্যাণের কাজ যে করে সে সবচেয়ে ভালো। তিনি তার শত্রুদেরও কল্যাণ চাইতেন, শত্রুদেরও কোনোদিন অকল্যাণ চাইতেন না। আমাদের নেতাই ঘোষণা করেছেন সবাইকে মাফ করে দেয়া হবে, ঠিক না ঠিক? কথা বল না কেন? মাফ। যদি এটার পিছনে ইসলাম না থাকতো, একটা পান্নাও পালিয়ে যেতে পারতো না, রাস্তাঘাটে মারা হতো। ঝিনেদা শহরের জেলা পরিষদের চেয়ারম্যান ছিল হিন্দু, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা, যাতে আগুন না লাগানো হয়। ও ভেগে গেছে ওই পাড়ে, ভেগে গিয়ে এখন সেখান থেকে জিনেদার জামাতের লোকদেরকে ফোন করে, আপনারা যে এত ভালো আমি আগে জানতাম না। কি জানতি না? তোদেরকে সবচেয়ে বেশি লুট করেছে যাদেরকে তোরা বিশ্বাস করতি তারাই, ঠিক না বেটি? ঈমান আছে যেখানে নিরাপত্তা সেখানে, আমার নবী বলছেন আমাকে যদি হৃদয়ের চেয়ে বেশি ভালো না বাসো, ছেলের চেয়ে বাপের চেয়ে বেশি ভালো না বাসো, তোমরা কখনো মুমিন হতে পারবা? নবীকে অনুসরণ করব, নবীর দলই করব, আর কারা দল করব? একজনের চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন কেন খুলুকুন আযীম হয়েছে শুনো, ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনে আযীম তিনি পড়েছেন, এই জন্য তিনি
খুলকে আজিম হয়েছেন, ঠিক না ঠিক? আমরা কোরআন বুঝে বুঝে পড়বো, রাজি আছি তো? কোরআনের আইন চাই, অন্য কিছু আমরা চাই না। কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে এরা মুমিন হইতে পারবে? কার কথা? কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ করে দেবো এখন। কতক্ষণ থাকবেন? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে চাচা? হয়েছে না? আরো জোরে, আরো জোরে। একসাথে 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 দেখি সমস্ত শক্তি গলার কাজে এনে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার দ্বারা, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন হলে কি হবে? সৎ লোকের শাসন হলে মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী হবে, ঠিক না বেটি? আলী হাসান মুজাহিদের মতো মন্ত্রী হবে, ফকির সাহেবের মতো পার্লামেন্ট মেম্বার হবে। ভাঙা ঘর ভাঙাই ছিল, ঠিক না বেটি? একটুও বাড়ে নাই, একটুও বাড়ে নাই। জামাতের এমপি মোজাম্মেল হক কোট চাঁদপুর, স্বাধীনতার পর থেকে তাকে কেউ হারাতে পারে নাই। যেমন ফকির চাচাকে হারাতে পারে নাই, আব্দুল সোবান চাচাকেও হারাতে পারে নাই। এক ট্রাক মোজাম্মেল চাচার বাচ্চাকে মেরে ফেলেছে চাপা দিয়ে। এলাকার লোকেরা ট্রাক আলাকে ধরে ইচ্ছা মতো পিটিয়েছে, গাছের সাথে বেঁধে রেখেছে। মোজাম্মেল চাচা এসে বলছে তোমার এই অবস্থা কেন? বলছে বাবা আমি তো জানি না কার ছেলেকে আমি মেরে ফেলেছি। ওরা বলছে এমপির ছেলে। তো এমপি তো ও টাকলা বুঝে না, কই যে যার নাম বলছে আমি সেই এমপি। এখন ট্রাকওয়ালা মনে করছে এরা তো এমনি পিটেছে, এ না জানি কি করে। উনি আস্তে আস্তে বাতগুলো খুললেন, খুলে তার মুখে হাত দিলেন আর বললেন বাবা তুমি আমার মাফ করে দিও, তোমার কোনো দোষ নাই। আমার ছেলের মৃত্যু আল্লাহ এইভাবে বরাদ্দ করে রেখেছে, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি চলে যাও, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। ট্রাকওয়ালা কাঁদা শুরু করেছে, এটা মানুষ না ফেরেশতা। এই ছিল এক একজন নেতার চরিত্র। আমার নবীর চরিত্র এরকম ছিল। নবীর থেকে আমরা চরিত্র লাভ করি, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস? সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র, সবচেয়ে ভারী হবে হুসনুল খুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এক জায়গায়, তরবারিটা পাশে। হঠাৎ করে এক ইহুদি ওনার তরবারি নিয়ে বুকে ধরেছেন, ও মুহাম্মদ তোমাকে রক্ষা করবে কে? রাসূল নিশ্চিন্ত মনে বললেন আমার আল্লাহই রক্ষা করবে। আমাদের একজন মালিক আছে, মালিকের নাম কি? আর কাফেরদের কোন মালিক? আমাদের একজন মালিক আছে যাকে আমরা ডাকি হাসবুনাল্লাহু। পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল আমার ভালোবাসা, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝছি। যে উঠবে তারে ধৈর্য বসা দেন দুদিন। আমি উঠলাম না, তোমরা উঠলা কেন? যারা মুমিন তারা কখনো মেহমানকে অসম্মান করতে পারে না। যারা মুমিন তারা কখনো প্রতিবেশীকে অসম্মান করতে, যারা মুমিন তারা কখনো খারাপ বলতে পারে না। মুখ বন্ধ রাখবে, না হয় ভালো বলবে, ঠিক না বেটি? বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর
আখিরাতের উপর বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহ তৌফিক দান করুন। সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। আমরা এই মাহফিলকে আজকে স্বাবলম্বী করে যাব। রাজি আছেন তো? মহিলাদের অধিকার ইসলামে বেশি না কম? বেশি। কতটুকু বেশি? বিয়ের আসরে আগে অনুমতি নিতে হয় কার? জোরে বলেন। লেডিস ফার্স্ট, এটা বিশ্বনবীর বুখারীর হাদিস, এটা ইংরেজ বেরিয়াদের কথা নয়। সব কাজে মেয়ের আগে, ঠিক না ঠিক? এই মেয়েদেরকে পছন্দ করতেন রাহমাতাল লিল। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি, দুই নম্বর মায়ের জাতি, তিন নম্বর জুআইলাত কুররাত আইনি আস-সালাত আস-সালাত আস-সালাত। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। যখনই আজান হয় আর কোনো কাজ আমরা করব না। রাজি আছি? রাজি আছেন মুসলমান? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটা। কয়টা? প্রথম সুগন্ধি, রেগুলার বিড়ি খাবেন। পানের সাথে জর্দা, বাবা, হাকিমপুরি, যত পুরি আছে সব দিয়া খাইবেন। কেমনে বুঝাবো? কর বিড়ির উপরে কি লেখা থাকে? ধূমপানে, ধূমপানে ঘুপা, বিশপা। কেমনে খান এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রসুন খেয়ে এক লোক এসেছে। রাসূল বললেন ডেনা ধরে মরুভূমিতে ফেলায়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরে বসে আছেন, একজন বেদুইন আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিস। এখন পেশাব তো দেখা যায়, পানি আস্তে আস্তে গড়ায় চলতেছে। সাহাবায়ে কেরাম হাত গুটাইলেন, কিরে তুই এই কাজ করার আর জায়গা পালি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুআসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল। আলোচনার শেষে লোকটি দোয়া করলো, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যারা আমাদেরকে মারতে ধরছে এদের উপর রহম করেন না। কি সুন্দর ইসলাম! মসজিদ থেকে পেশাব করার পরেও বের করেন নাই। দুর্গন্ধ এত খারাপ জিনিস। রাসূল বলতেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। সুগন্ধির ভিতরে থাকবো। দুই নাম্বার, মায়ের জাতিকে ভালোবাসবো। আপনার বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকবেন না। কোন নবী বিবিকে নাম ধরে ডাকতেন না, একজনও না। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। সার্টিফিকেট কি? রাসূল বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার মতো ভালো কোনো মহিলা নাই, আমার খাদিজার চেয়ে ভালো কেউ নাই। প্রায় তো তাহাজ্জুদের নামাজে রাসূল হাত তুলতেন আর বলতেন, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই। মা আয়েশা বলতেন আমি কাউকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজাকে। বাকি 10 জন জিজ্ঞেস করছে, মা হুয়া সাবাব, কেন আপনি মা খাদিজাকে এত ঈর্ষা করতেন? বলতেন রাসূল একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত হাতে নিয়ে মদিনার রাস্তায় তাই ঘুরতেন, মা খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। বিবিকে সুন্দর নামে ডাকতেন, মা আয়েশাকে ইশ ডাকতেন, হুমায়রা ডাকতেন লালমণি বলে ডাকতেন। মা আয়েশা বলতেন আমি রাগ করতাম, রাহমাতুল লিল আলামিন কখনো রাগ করতেন না। আমি রাগ করলেও রাহমাতুল লিল আলামিন টের পেতেন। আমাকে বলতেন আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা, রাসূলের পরেই তার স্থান। এত বেশি মুহাদ্দিস, এত বেশি হাদিস, এত বেশি ফরায়েদ সাহাবীদের মধ্যে কেউ জানতো না যা জানতেন মা আয়েশা। রাসূলের ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন এই মা আয়েশা। 7 জন সাহাবীকে নিয়ে ফতোয়া বোর্ড, কয়জন? 7 জন। এর মধ্যে মা আয়েশা শ্রেষ্ঠ।
যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ এসে জিজ্ঞেস করতেন, মা হাদিসের এবারটা কি বলে দেন, ঠাস করে বলে দিতেন। মসজিদে নববীতে মা আয়েশা আসতেন না, রাসূল হাদিস পড়তেন না। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মা আয়েশাকে আল্লাহ সন্তান দেন নাই, এই জন্যই সন্তান দিলে আমরা হাদিসের এত বড় দৌলত পেতাম না। একটা সন্তান মায়ের সব এনার্জি নিয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ব্যাপারে একদিন মা আয়েশা আপত্তি দিলেন, রাসূল দোয়া করছেন তাহাজ্জুদের নামাজে, মা আয়েশা বলছেন 25 বছরের যৌবনে 40-এর পৌড়া মহিলাকে পেয়েছেন, এর চেয়ে ভালো নারী কি আসে নাই? রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, যখন আমার পাশে কেউ ছিল না, নিজের সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছে আমার এই তহেরা। এই তহেরার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। আরো আসতে কোন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন তো ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। মা আয়েশা হেসে দিচ্ছেন, বলছে এবার বলেন আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূলকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করব, রাজি আছি তো? এটা ভালো হয়েছে অবশ্য। আমাদের স্কুলগুলোতে যখন আলু ভর্তা ঢুকিয়ে দেওয়া হলো, নাচানাচি ঢুকিয়ে দেওয়া হলো, শরীফা ঢুকিয়ে দেওয়া হলো, ব্যাঙের সেতার মতো মাদ্রাসা বাড়া শুরু হলো, ঠিক না ঠিক? সমানে মানুষ বাচ্চা কোথায় দিয়েছে? মাদ্রাসা। আর কিছু না হোক সূরা কেরাত তো শিখবে, ঠিক না ঠিক? আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে কবুল করেন। 30,000 কোটি আমাদের ডক্টর ইউনূস বিদেশ থেকে নিয়ে এসেছেন, চুরি করা 30,000 কোটি ঢুকিয়েছেন। আমি বলেছি 30,000 কোটি 30,000 হেফজখানায় দিয়ে দাও। যত হেফজখানা বাড়বে আমাদের সমাজ তত উন্নত হবে, ঠিক না বেটি? করোনা গেছে কি কারণে? করোনার সময় ভরা করোনায় ওই কাঁঠালদানি হেফজখানা খুলে দিয়েছে। দুইটা কারণ, মরলে হুজুরটা বলুক। আরেকটা, সে দেখতে চাইলো কোরআনের কি আসলে কোনো দাম আছে কিনা। হেফজখানার ছোট্ট ছোট্ট সোনামণিরা রাতের বেলায় উঠে পড়া শুরু করলো, তাদের গুনগুন আওয়াজে করোনা ভাগা শুরু হলো, ঠিক না বেটি? এরপরে মসজিদ খুলে দেওয়া হলো, একটা লোক মসজিদে গিয়ে করোনা আক্রান্ত হয়নি। কে মুক্ত করে দিয়েছেন? আল্লাহ বলছেন, সেজন্য অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, এই কোরআন নাজিল করেছি সবটাই তোমাদের জন্য আরোগ্যতা। সবটা কি? একদিকে পড়বেন আরেকদিকে আরোগ্য হয়ে যাবেন। এই কি আজকে জুমা গেল, 8টা সূরা পড়তেন সকালে রাহমাতাল লিল। আপনারা কয়টা পড়েছেন আমি জানি না। প্রতি জুমার ফজর পড়তেন সূরা সিজদা এবং সূরা দাহার দিয়ে রাহমাতাল লিল আলামিন। ওটা পড়ে এসে পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? আর 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা কখনো ছেড়ে দিতেন না। 3টা সূরার নাম বলেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। ওটা পড়তেন আর ফু দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এনাফ 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 টু সেভ ইউ ফ্রম অল টাইপ অফ ক্যালামিটি। সব রকমের বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য 3টা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে মানব, রাজি আছি তো? বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরাবো, বিশেষ করে 5 বছর পরে তো নাই, কারণ 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন উলঙ্গ হন নেই। 6 বছরের যখন তিনি কাবা ঘরের হজরে আসওয়াদ সরাবে, কাবা ঘরের কাজ চলছে, সব শিশুরা ঘাড়ে করে পাথর এনে কাবা ঘরে পৌঁছে দিচ্ছে, রাসূলও ঘাড়ে করে আনছেন। শিশুরা নিজের লুঙ্গি খুলে মাথায় দিয়েছে। চাচা আবু তালেব বলল, তুমিও তোমার লুঙ্গি খুলে ফেলো। লুঙ্গিটা রাসূলের জাতীয় ড্রেস, এটা বার্মার উল্লুকদের জাতীয় ড্রেস না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কথা করেন, কি ছিল? লুঙ্গি। সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? হ্যাঁ,
আরে দুধ দুধ দুধ। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? কি খেয়েছেন? দুধ। সবচেয়ে প্রিয় খাবারও না। দুধ খাবেন, সুষম খাওয়া, সব রকমের এনার্জিটার ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি খুলতে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কোন মূর্তির সামনে তিনি কখনো যাননি। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও কখনো কোনো মূর্তির সামনে। ঢাকা ভার্সিটিতে এখনো ৩৬৫টা মূর্তি আছে, ভেঙে দিতে হবে সব। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি দুনিয়াতে এসেছেন? দুটি কথা বলতেন, বুইসতু লিকাসসিল আসনাম। দ্বিতীয় বলতেন, বুইসতু লিকাসসিল মাযামির। আমি সব মূর্তি ভেঙে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। দ্বিতীয় বলতেন, সব বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। ফতে মক্কায় তিনি ভাঙেন নাই, যারা মূর্তি বানিয়েছে তারাই একটা একটা করে ভেঙেছে। আর বলছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এটাই ভালো করে শিখেন। এই এক তাকবীর ওদের অস্ত্র অকেজো করে দেয়। এক তাকবীর। কয় তাকবীর? এটা শুনলে ইসলাম বিরোধীরা দৌড়ে, পিছনে তাকানোরও সুযোগ থাকে না। এই আজিজুল হককে বহুবার শিবিরের ছেলেদেরকে আক্রমণ করা হয়েছে, অস্ত্র ছিল তাকবীর। ঠিক না ঠিক? ঢাকা ভার্সিটিতে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, অস্ত্র ছিল কি? কি ছিল? আর খালি হাত থাকবেন না। কোন নবী খালি হাতে থাকতেন না, একজন নবীও না। রাসূল বলতেন, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কি নিয়ে চলেন? একজন নবীও দুর্বল ছিলেন না। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলছে। ফেরাউন যখন শুনলো সেনাপতির কেচুয়ার নিচে মারা গেছে, ফেরাউন কয়, মূসা ছাড়া আর কেউ না, মূসা ছাড়া আর কেউ না। কারণ ও তো ছোটকালে খাইছিল দুই একটা। আমরা শক্তিশালী হব, রাজি আছি তো? তবে আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলা শিখি, নেতার হুকুম ছাড়া আমরা কোনো অকারেন্স করি না। ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনে একটা মেয়ে বলেছিল, এই পুলিশেরা তোমরা অস্ত্র ইউজ করো, আমরা যদি অস্ত্র নেই তোমরা পালানোর জায়গাও পাবা না। কয়টা বুলেট মারবা? 5 তারিখ সকাল বেলায় কাঁঠাল রানী 4 সেনাপ্রধানকে ডেকে এনে বলছে, তোরা কি করছস? সকাল 9টা। ওয়াকার তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকে। ওয়াকারকে বলেছে, তুই কি করস? তোকে এত উপরে উঠালাম। ওয়াকার বলছে, আমার নিয়ন্ত্রণের বাহিরে। 4 তারিখেই তো সে সেনাবাহিনীকে বলেছে, খবরদার, জনগণ আমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে গুলি চালানো যাবে না। এটা অবশ্যই ইকবাল করিমের ভাষণের পরে এটা চেঞ্জ হয়েছে। পুলিশের আইজিকে বলছে, এই আইজি তুই কি করস? আমি কি করব? আমি আমার পুলিশ বাহিনী লাগিয়েছি সবখানে, একটাকে গুলি করলে 100টা বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ 200 জনের উপরে বিজয় দান করে দেব। ঘরগুলো সব বন্ধ করে মায়েরা শিশুদেরকে নিয়ে পর্যন্ত রাস্তায় নেমেছে। ঠিক না ঠিক? সাহায্য করেছেন কে? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন, জমিনের সব পয়সা যদি খরচ করো, কারো অন্তর তুমি জোড়া লাগাতে পারবা না। সবার অন্তরকে জোড়া লাগিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এই সুযোগ দিয়েছেন, অন্তত প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 10 জনকে মসজিদে রাখবো, রাজি আছি তো? 10 জনের হাতে জামাতের রিপোর্ট তুলে দিব। আচ্ছা বলেন তো, জামাতের একটা ঘরও কি জামাতের দলীয় আছে? কথা কর না কেন? কোরআন অধ্যয়ন এটা কার হুকুম? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে। কোরআন পড়া কি? হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? নামাজ পড়া বোধহয় নফল। কি
ফরজ। এরপরের ঘর হলো সামাজিক কাজ। আপনি রোগীর কাছে যান, আপনি একজন মুমূর্ষু রোগীর মুখে খাওয়া তুলে দেন, আপনি একজন লোককে উদ্ধার করে আনেন। এই সামাজিক কাজগুলো কতটুকু করলেন? শেষে হচ্ছে সময় দান। শেষে কি? সময় দান। কতটুকু সময় ব্যয় হলো? এরপরে আত্মসমালোচনা। কয়জনের টাকা মেরে খেয়েছেন, কয়জনের কি জমি টেনে খেয়েছেন, সব আত্মসমালোচনা আপনি করবেন। এই আত্মসমালোচনার পরে আপনার রিপোর্ট শেষ। এই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলের জন্য 450 বা রাসূলের কথা কোরআনে বলেছেন কয়শ? রাসূলের কাছে একা জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ চার নামে 4 বার মুহাম্মদ বলে ডেকেছেন। কোরআনে কয়বার? 4 বার। একবার আহমদ বলে ডেকেছেন। 4 বারের 3 বার রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবনের আগেও পবিত্র, পরেও পবিত্র, কিন্তু আগের 23 বছর তিনি কিছুই করতে পারেন নাই। তিনি ছিলেন একজন মানুষ, হেলফুল ফুজুল করলেন, কিছুই করতে পারেন নাই। পরের 23 বছরে 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর জবাব দিয়েছেন। ঠিক না বেঠিক? 10 বছর জবাব দিয়েছেন মদিনার জীবনে। 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আপনি হালুয়া রুটি খেয়ে জান্নাতে চলে যাবেন? অসম্ভব। রাসূলের শরীরে একটা জায়গাও ছিল না যেখানে পাথরের আঘাত পড়ে নাই। কি নিয়ে যাবেন আপনি সেই দিন? রাসূল যেদিন রক্তাক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন, আপনি কি নিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টাতে সেনাপতি ছিলেন। 80টা যুদ্ধ যদি 10 বছরে হয়, প্রতি বছর কয়টা? প্রতি বছর কয়টা? 8টা। কয়টা? 8 10-এ একটা যুদ্ধের ঠেলায় আপনারা চিত হয়ে পড়েছে। নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক না বেটি? এক যুদ্ধের ঠেলায় সামলাতে পারে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুআসতু লিক উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা দান করার জন্য দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল। এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান তো? চান? সবাই চান তো? আমরা ইনশাআল্লাহ আগামীতে বিষয় ভিত্তিক করা হবে ইনশাআল্লাহ। রাসূলের 23 বছরের জীবনী, 23 বছরের নবুয়তের আগের 23 বছর, পরে 23 বছর, এই 46 বছরের কর্মজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু, এটার উপরে আমরা আলোচনা করব। ছেলেরা একটু কালেকশনের জন্য যাবে, আপনারা কেউ ফিরিয়ে দিবেন না। রাজি আছি তো? আমরা দেব ইনশাআল্লাহ। আমি কনক্লুশনের দিকে যাচ্ছি। 12টা বেজে গেছে। আপনারা যদি আরো লম্বা করি, আর লম্বা করলে ফজর কাজা করবেন। আমি নর্মালি 8টা থেকে 8টায় এসা পড়ে আমি বিছনায় চলে যাই, কিন্তু আজকে আর যেতে পারলাম না। উঠলেন কেন আপনারা? হ্যাঁ, আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা। দোয়া হবে, দোয়া থেকে আমরা বঞ্চিত হব না। আর দোয়া হিয়াল ইবাদা, রাসূল বলতেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে দোয়া শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এটা আগে করতে হয় চাচা, কালেকশনটা আগে। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা গেটে দাঁড়াবে, বিভিন্ন জায়গায় দাঁড়াবে, আপনার দানে শামিল হবেন। ভিতরে গেছে চাচা কিছু বলবেন?